আমরা এরপরে নেক্সট একটু আলোচনা চলে যাচ্ছি। আমাদের এই মুহূর্তে যিনি বক্তব্য রাখবেন তিনি হচ্ছেন অভিনেতা আমিন খান ভাই, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। হ্যালো, সবাইকে আসসালামু আলাইকুম। পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি, আসলে ক্রিকেট খেলাটা অনেক কঠিন একটা কাজ আমার কাছে মনে হয়, কারণ আজ থেকে প্রায় 10-12 বছর আগে একবার এরকম সেলিব্রিটি লিগ আয়োজন করা হয়েছিল, সেখানে আমিও পার্টিসিপেট করেছিলাম এবং 10-12 দিন যখন প্র্যাকটিস করলাম, করার পর আর প্র্যাকটিসে যোগ দেয়নি। তখন দেখলাম যে বাপরে বাপ, ক্রিকেট খেলা অনেক কঠিন। মনে হয় যে বল আসতেছে মারবো, কিন্তু বল যে কখন কোন দিক দিয়ে আসে কিছুই বোঝা যায় না। এরপর আর খেলা হয়নি, কিন্তু এবার সুযোগ যখন এসছে যে খেলার সাথে সম্পৃক্ত হবার, অ্যাজ এ স্পন্সর হিসাবে বা টাইটেল স্পন্সর হিসাবে ওয়ালটন ক্যাবেলসের পক্ষ থেকে এবং কো স্পন্সর ওয়ালটন লিফটের পক্ষ থেকে, তখনই চিন্তা করলাম যে না, অন্তত খেলতে না পারি, খেলার সাথে সম্পৃক্ত থাকি। খেলার সাথে সম্পৃক্ত থাকার আরেকটা বড় কারণ হচ্ছে যে আমরা ওয়ালটন থেকে একটা জিনিস বিশ্বাস করে যে আমাদের যে ফিউচার, যে ইয়াং জেনারেশন, সেই ইয়াং জেনারেশনকে সুন্দর ভবিষ্যৎ গড়বার জন্য খেলাধুলার, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা যত বেশি খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকবো, এই জেনারেশনটা মাদক থেকে দূরে থাকবে। তো সেই ধ্যান ধারণা থেকেই আমরা গত 7-8 মাস আগে থেকে বিভিন্ন ধরনের সারা বাংলাদেশে বিভাগে, জেলা পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছি। এরই ধারাবাহিকতায় যখন এরকম একটা প্রপোজাল আমরা পেলাম, ওয়ালটন কেবলস এবং ওয়ালটন লিফট সাথে সাথে বললো যে না, আমরা এটার সাথে আছি। আমি আশা করব যে গত বছর এরকম সেলিব্রিটি একটা ক্রিকেট লিগ আয়োজন করা হয়েছিল, সামহাও সেখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, যে জন্য একটি বিতর্কের জন্ম দিয়েছিল। আমি আশা করব যে